আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আজকে গাছকে কলা খাওয়াবো, একদম পাকা মজে যাওয়া কলা, যেগুলো আমরা ঘরে খাওয়া হয় না, একটু কালো কালো হয়ে যায়, সেই কলাগুলো আমি নিয়ে এসেছি আজকে গাছের জন্য। আমার লাউ গাছটা আমাকে আর ফল দিচ্ছে না, তাই লাউ গাছের একটু যত্ন করতে হবে। তাই এই মজা কলাগুলা আমি এই বোতলের মধ্যে ঢেলে দেব। এখানে আমি আগেও দিয়েছি কিছু সবজির খোসা, কলার খোসা, তারপরে আজকে কলাগুলো দিয়ে দিচ্ছি বোতলে। সবজির খোসাগুলো পচে গিয়ে একদম নিচে চলে গেছে, আর উপরের দিকে একদম পুরা জায়গাটা খালি হয়ে রয়েছে। তাই কিছু কলার খোসাও সাথে দিয়ে দিলাম, কলাও সাথে দিয়ে দিলাম। এই খাদ্যটা পাওয়ার পরে আশা করি আমার লাউ গাছটা লাউ দিতে বাধ্য হয়ে যাবে। আর একটা ছোট্ট লাউ হয়েছে, আজকে যাওয়ার সময় সেটা নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বোতলে কিছু কলা খোসা দিয়ে দিলাম। এখানে রয়েছে চিচিঙ্গা গাছ। চিচিঙ্গা গাছটাকেও একটু যত্ন করতে হবে, কারণ এখন তো সিজন নয়, কিন্তু এই সবজিটা 12 মাসই হয়। আর এখানে হচ্ছে আমি মাটি রেডি করছি পেঁয়াজের জন্য। আমি পেঁয়াজের বীজগুলো পেয়ে গেছি, ছোট ছোট সাইজের পেঁয়াজ আমাকে একজন দিয়ে গেছে। যে লোকটা দেওয়ার কথা ছিল সে একটু দেরি করেছে। আমি এক মুষ্টি পরিমাণ দিলাম এপসম সল্ট, আর সাথে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে শুকনো গোবরের সার। আমি পুরনো মাটির সাথে শুকনো গোবরের সার আর এপসম সল্ট মিক্স করে নিলাম। তারপরে খুব ভালো করে মিক্স করে এগুলো আমি গ্র ব্যাগে ভরিয়ে নেব আজকেই। আজকে কিন্তু পেঁয়াজের বীজগুলো আমি বসাবো না, আজকে শুধু মাটি রেডি করব। মাটি রেডি করে রেখে দিতে হবে, কারণ একদিনে তো আর সম্ভব হয় না সব কিছু করা। তাই ভালো করে, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে দেখুন, এই যে বোতলগুলোতে আমি গাজরের বীজ দিয়েছিলাম, এখনও অঙ্কুরিত হয় নাই, আজকে একটু চেক করে নিলাম। তারপরে এখানে আমি গ্রো ব্যাগে মাটিগুলো ভরিয়ে দিলাম, মিক্স করা মাটিগুলো খুব ভালো করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। গ্রো ব্যাগটা একদিকে দেখুন একটু ওয়েটটা বেশি হয়ে যাওয়া এরকম দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমি এই কাজটা করে নেব। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপে আমি আর একটা কিছু সাপোর্ট দিতে হবে। এখানে আমি আরও কিছু সাপোর্ট ঢুকিয়ে দেব, যেটা আজকে করতে পারছি না, কালকে সকালবেলা এসে করে নেব। আজকে এত সময় বোধহয় হবে না। পেঁয়াজের মাটি আমি রেডি করে নিলাম, তারপরে আমার সমস্ত গাছগুলোকে একবার চেক আপ করে নিলাম। তারপরে এদিকটায় জল দেওয়ার কাজটাও আমি এরই মধ্যে করে নিয়েছি। আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ জল দেওয়ার কি শেয়ার করব, প্রত্যেক দিন তো আর একই কাজ দেখানো যায় না। আর বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমি সবসময় কাজ করে চলেছি। দেখুন, আর এক গাছ থেকে এক গাছের গ্যাপ, যেটা আমি এই যে দু লাইন করে রেখেছি, তার মধ্যে গ্যাপ রেখেছি। সেই গ্যাপটা রাখার কারণ হচ্ছে পরিষ্কার করার সুবিধার জন্য, তারপরে জল দেওয়ার সুবিধার জন্য। আমি ছোট গাছগুলো এক সাইডে রেখেছি, আর বড় গাছগুলো এক সাইডে, আর গ্রো ব্যাগগুলো মধ্যে রেখেছি। তারপরে যে বলেছিলাম ছোট্ট একটা লাউ হয়েছে গাছে, এই লাউটা কাটার জন্য লোক নিয়ে এসেছি একজন ভাড়া করে। দেখতে পাচ্ছেন, হাতটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন লোকটা কে হতে পারে। তারপরে সন্ধে তো হয়েই গেছে, সবাইকে শুভেচ্ছা আবারও জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।